الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জামিয়া ইসলামিয়া রায়পুর মামরকপুর রায়পুর মামরকপুর টাইটেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 114তম ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি শাইখুল হাদিস আল্লামা আব্দুল বারী সাহেব ধর্মপুরী, শাইখুল হাদিস আল্লামা আব্দুল শহীদ সাহেব, হযরত মাওলানা রফিক আহমদ সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাদ্রাসার সম্মানিত পরিচালক মোহতামিম সাহেব, আসাতিজায়ে কেরাম, ছাত্র জনতা এবং দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, যারা 114তম ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সকলেই সে রবের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। 100তম ইসলামী মহাসম্মেলন মানে এখানে যারা আছে সবার আগে থেকে শুরু হওয়া একটা মহাসম্মেলন, কথা ঠিক না বেঠিক? চারটিখানি কথা না। যেই প্রতিষ্ঠানটি দীর্ঘ একটি সময় ধরে
কোরআন এবং সুন্নাহর খেদমত করে যাচ্ছেন। নিঃসন্দেহে এই প্রতিষ্ঠানটি আল্লাহ তাবারক ওয়া তাআলার পছন্দনীয় মাকবুল একটি প্রতিষ্ঠান। কথা ঠিক না বেঠিক? আর এমন একটি মাকবুল আল্লাহ তাবারক ওয়া তাআলার পছন্দনীয় প্রতিষ্ঠানের ইসলামী মহাসম্মেলনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমাদের সকলকে অন্তর থেকে সে রবের শুকরিয়া আদায় করতে হবে। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আমি জানি না কখন থেকে মাহফিল শুরু হয়েছে, তবে লেখা আছে দিবা রাত্রি। দুপুর থেকে শুরু হয়েছে না সকাল থেকে? দুপুর থেকে। আর পুরনো যত মাহফিল গুলো সিলেটে রাত ব্যাপী চলে, তবে আমি রাত ব্যাপী আলোচনা করবার মতো সুযোগ আমার হাতে নেই। আমি ছোট্ট একটা অনুরোধ করব, গেটে, রাস্তায়, আশেপাশে আমার যুবক ভাইয়েরা, এই যুবকরা, আমার মুসলিম ভাইয়েরা যারাই আছো, দয়া করে তোমরা আসো। অন্তত মোবারক এই মাহফিলের বরকত অর্জন করবার জন্য সকলেই চলে আসো, সকলেই চলে আসো। লম্বা কথা আমি বলবো না, তবে অতীব প্রয়োজনীয় একটি বিষয়ে কয়েক মিনিট কথা বলে বিদায় নেব। আমি আশা করব যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুসলমান, আমরা সকলেই ধীরে ধীরে প্যান্ডেলের নিচে চলে আসি। এটা আমার জন্য বড় সৌভাগ্য যে আমি প্রাচীন একটি দ্বীনি প্রতিষ্ঠানের মাহফিলে বয়ান করতেছি। এছাড়া ঢাকা থেকে মৌলভী বাজারটা অনেক দূরে, যার জন্য আমার দুর্ভাগ্য যে এবার বরুণার মাহফিলে আমি আসতে পারি নাই। আগামী 26 তারিখ শেখ বাড়ি মাহফিল, মাওলানা রশিদুর রহমান ফারুক সাহেবের মাদ্রাসার মাহফিল আমি দাওয়াত রেখেছি। তাতেও আমার দুর্ভাগ্য, কেননা ওই দিন লালবাগ জামিয়া আমার দ্বীনি প্রতিষ্ঠানের খতমে বুখারী। অথচ দেখেন আল্লাহ পাকের কি কুদরত, এই জায়গা না আমি চিনি না এখানকার কোন আসাতিজা গ্রামের সঙ্গে আমার সম্পর্ক আছে। এটাকেই বলে তাকদীর, কিংবা হয়তো বা কারো মহব্বত। কেউ হয়তো বা মহব্বত করেন, আল্লাহ এই মহব্বতকে কবুল করেছেন। বড় বড় দ্বীনি মাহফিল গুলো, বড় মাজমা গুলোতে দাওয়াত রেখেও আসার সুযোগ হয় না, আবার এখানে এমনিতেই চলে এসছি। তবে আমি মনে করি আমার সৌভাগ্য, খুশনসিব যে 114তম একটি ইসলামী মহাসম্মেলন। আমার মনে হয় আমাদের আকাবেরদের কেউ এই মাহফিল শুরু করেছেন, না হলে 114তম কিভাবে হয়? 114তম হতে হলে আজ থেকে 100 বছর পিছিয়ে যাওয়া লাগবে। এই জন্য আমার অনুরোধ থাকবে, অন্তত গেটে এসে কেউ দাঁড়াবেন না, গেটটাকে কেউ বন্ধ করবেন না, ধীরে ধীরে ডান দিকে চলে আসে। ঢুকেই দয়া করে ডান দিকে চলে আসবেন। মাহফিল চলবে। আমার জানা মতে আরো বড় বড় অনেক আলোচক বাকি আছেন যারা ধীরে ধীরে আসবেন। বর্তমান সময়ে নানা ফিতনা থেকে একটা ফিতনা, একটা পরীক্ষা, ঈমান বিধ্বংসী একটা ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য আমি কোরআনে কারীমের সূরা নিসা থেকে ছোট একখানা আয়াত তেলাওয়াত করেছি। সেটা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ মাফ করবেন না যদি আল্লাহর সঙ্গে শিরক করা হয়। ভালো করে বুঝবেন,
ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া অন্যান্য যত গুনাহ আছে ওই গুনাহ কেউ করে ফেললে আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে দিতে পারে। ভালো করে বুঝবেন, শিরক এমন এক গুনাহ যে গুনাহ আল্লাহ মাফ করবেন না। দুটো প্রশ্ন আসে এই ঘোষণার মধ্যে। এক, শিরক করলে আল্লাহ কেন মাফ করবেন না? দুই, শিরক দ্বারা ক্ষতি কি হতে পারে? এই আয়াতে আল্লাহ মাফ করবেন না ঘোষণা দিয়েছে, এটা তো কম বড় ধমক না। এছাড়াও কোরআনে কারিমের আরো দুটি আয়াত আছে শিরকের ভয়াবহতা বুঝবার জন্য। ওই দুটি আয়াতও আমাদের সামনে থাকতে হবে। সে দুটি আয়াত কি? মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবে, জান্নাতে যেতে পারবে না। ওয়া মাওয়াহুন নার, জান্নাতে যাবে না, তার ঠিকানা হবে নার, জাহান্নামে। আরেক আয়াতে এসেছে ওয়ালাউ আশরাকু, যদি তারা শিরক করে লাহাবিতা মা কানু ইয়ামালুন, 50 বছর ধরে তাহাজ্জুদ পড়ে। আছে না একজন বলে কি যে 22 বছর যাবত তাহাজ্জুদ পড়ে, আছে না নাই? শুধু তাহাজ্জুদ না, বলে কি প্রতিদিন নাকি 70 রাকাত নফল নামাজ বেশি পড়ে। পড়তে পারো, কিন্তু শিরক করলে এই আমল সব বাতিল হয়ে যাবে। কথা ঠিক না? মাঝে মধ্যে কিছু বিষয় নিয়ে আমরা উত্তেজিত হয়ে কথা বলি। কেন? সেই বিষয়টা এমন যে বিষয় নিয়ে উত্তেজিত হয়ে কথা বলা লাগে। একজনের সামনে ছোট্ট একটা গর্ত, আপনি তার সঙ্গে হাঁটতেছেন, যদি গর্তে তার পা পড়ে যাবার আশঙ্কা হয়, এই গর্তটা দেখ দেখ, কিন্তু আপনি দেখতেছেন তার সামনে একটা সাপ। সাপ থেকে বাঁচাবার জন্য শুধু এই দেখ বলবেন না, প্রয়োজনে তারা ধাক্কা দিয়ে ফেলে দেবেন। শিরক তো এমন গুনাহ, উম্মত যখন শিরকে নিপতিত হয়, আমরা উম্মতকে সতর্ক করার জন্য শুধুমাত্র ওয়াজ নসিহত না, প্রয়োজনে ধমক দিতে হবে, প্রয়োজনে চিৎকার করতে হবে, উত্তেজিত হতে হবে। কথা ঠিক না? ঠিক। কোরআনে কারীমের এই তিনটি আয়াত, হে মুসলমান যুবক শুনো, এই তিনটি আয়াত সামনে রাখো, এরপরে নিজে কতটা মুসলমান বিবেচনা করে দেখো। শিরক কাকে বলে? শিরকের উৎপত্তি কোথা থেকে? আমি সেই লম্বা আলোচনায় যাব না, তবে কিছু শিরকের কথা বলে যাব যেগুলো আপনারা শুনলেই বুঝতে পারবেন যে এই জামানায় শিরক কি দ্বারা হতে পারে। বর্তমান সময়ে মুশরিক একটা শ্রেণী, পৌত্তলিক, যারা মূর্তি পূজা করে। এর সংখ্যা পৃথিবীতে কম পক্ষে 1 থেকে 150 কোটি হবে। আপনি মনে করতে পারেন না হুজুর আমি বুদ্ধিমান, আমার দ্বারা শিরক হবে না, তো ওই 1.5 কোটি মানুষ কি
বোকা, তারাও বুদ্ধিমান, তারাও ডাক্তার, তাদের মধ্যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, রাষ্ট্র বিজ্ঞানী আছে, চিকিৎসা বিজ্ঞানী আছে, সব আছে। আমাদের প্রতিবেশী দেশটাতে 100 কোটি মানুষ মূর্তি পূজা করে, কথা ঠিক না? মূর্তি পূজা করে মুশরিক হয়ে গেছে। বর্তমান পৃথিবীতে এর সংখ্যা বেশি। এই কারণে বেশি, সনাতন ধর্মের লোকেরা মূর্তি পূজা করে শুধু এমন না, বৌদ্ধ ধর্মের লোকেরাও বড় একটা অংশ মূর্তি পূজা করে। গৌতম বুদ্ধের মূর্তি রাখে এবং সেই মূর্তির উপরে সিজদা করে। তাহলে এই মূর্তি পূজা বা প্রতিমা পূজা, এই পূজা সম্পর্কে আমাদের কেন সচেতন থাকতে হবে এবং নিজের আকল দিয়ে বিবেচনা করা যাবে না যে আমি বুদ্ধিমান, আমার দ্বারা মূর্তি পূজা হবে না। শয়তান নানাভাবে চেষ্টা করবে যাতে আমার দ্বারাও কোনোভাবে মূর্তি পূজা করাই দিতে পারে। আপনি জানেন বাংলাদেশে একটা শ্রেণী আছে, পীর পূজা করে, কবরে গিয়ে সিজদা করে, আছে না নাই? আমি এই কথা এই জন্যই বলতেছি, এই দেশেও মুসলমান নামদারি কিছু মানুষ আগে থেকে পীর পূজা, মাজার পূজায় লিপ্ত আছে। এরপরে নতুন করে কেউ যদি নেতা পূজা করে তো অবাক হবার কিছুই নাই। এই মুসলমান, যদি শিরিক তুমি করো তোমার হিসাব তুমি দেবে, জাহান্নামে তোমার বাড়ি তোমার হবে, আমলনামা তোমার বাদ যাবে, আমার ক্ষতি হবে না। কিন্তু আমরা দ্বীনের দায়ী হিসেবে, কিন্তু আমরা আল্লাহ প্রদত্ত দায়িত্বের খাতিরে তোমাদেরকে নসিহত করি, মাঝে মধ্যে চড়া গলায়ও করি। যদি না করি তোমরা অনেক বড় বিপদে পড়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে। যেই সমস্ত কাজে শিরকের গন্ধ আছে, যে সমস্ত কাজ করলে শিরকের, আপনি দেখেন সূর্য ওঠার সময় নামাজ পড়া মাকরুহে তাহরিমি, হারাম, কথা ঠিক না বেঠিক? 3 সময় নামাজ পড়া যায়? বলেন যায় নাকি? আরে যায় নাকি? সূর্য মাথার উপরে আসে, সূর্য যখন ডুবতে থাকে, কেন? তখন সিজদা করলে মনে হবে সূর্যকে সিজদা করা হচ্ছে। শিরিক থেকে বাঁচবার জন্য যেই সমস্ত কাজগুলো শিরিকের দিকে ধাবিত করতে পারে, এই সমস্ত কাজ থেকেও বিরত থাকতে হবে। আর আল্লাহ এই ধরনের মূর্তি বা ভাস্কর্য এগুলোকে নাপাক বলে ঘোষণা করেছেন। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, নাপাকি থেকে বাঁচো। কিসের নাপাকি? মূর্তির নাপাকি। মূর্তির গায়ে কাজ করলে কি শরীর নাপাক হয়ে যায়? আরে ভাই, শরীর যদি নাপাক হয় তো পানি দ্বারা ধৌত করলে শরীর পাক হয়ে যাবে, কথা ঠিক না? মূর্তি পূজার দ্বারা শরীর নাপাক হয় না, অন্তর নাপাক হয়ে যায়। আর যদি অন্তর নাপাক হয়, পানি দিয়া ধৌত করলে অন্তর পরিষ্কার হয় না। যতক্ষণ না খালেস দিলে তওবা করবে, তার অন্তর পরিষ্কার হবে না, সে মুমিন হতে পারবে না। 1 নাম্বার শিরকের কথা বলছিলাম। দেখেন, পৌত্তলিকরা, মূর্তি পূজারীরা একদিনে মূর্তি পূজারী হয় নাই, একদিনে না। প্রথমে নেতার মূর্তি বানিয়েছে সম্মান করার জন্য,
একদল সম্মান করার জন্য বানিয়ে গেছে, তো আরেক দল পরের প্রজন্ম তারা মনে করতেছে মনে হয় এই মূর্তির বা ভাস্কর্যের কোন ক্ষমতা আছে। হঠাৎ একদিন এই মূর্তির কাছে গিয়ে চেয়ে বসবে যে মূর্তিজি আমি একটু কাজে যাইতেছি, সে কাজ তার সফল হয়ে যেতে পারে। তো বলবে হা হা, এই মূর্তিকে বলার কারণে আমার কাজ সফল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে গেল। এই জন্য কোরআনে কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা পৌত্তলিক মূর্তি পূজা করে এমন মিসাল দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন। এক্সাম্পল যদি সামনে আসে, আল্লাহ মাফ করো, এখন একটা মাটি দিয়ে আকৃতি বানায়া মনে করে এটাই যেন ওই ব্যক্তি, যে ব্যক্তি জীবিত থাকলে যেন, এত ভক্তি থেকেই পর্যায়ক্রমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে, শ্রদ্ধা নিবেদন থেকে ইবাদত হয়ে যাবে। মাটির তৈরি জিনিস দেখতে যার মতোই লাগে, এটা কখনোই অরিজিনাল ব্যক্তি হতে পারে না। অথচ মাটির তৈরি জিনিসটাকে এতটাই শ্রদ্ধা করে মনে হয় যেন এটাই অরিজিনাল। এর মানে হচ্ছে এই শ্রদ্ধা এক সময় ইবাদতে, পূজায় রূপান্তরিত হতে পারে। ইয়া আইয়ুহান নাসু বুরিবা মাসালুন ফাসতামিউ লা। আল্লাহ বলতেছে যুবকরা শোনো, কদুরিবা মাসালুন, আল্লাহ বলে এই একটা মিসাল বয়ান করা হচ্ছে, শোনো শোনো, একটা एग्जांपल বয়ান করা হচ্ছে, ফাসতামিউ লা। एग्जांपलটা তোমরা শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লাই ইয়াখলুকু যুবাবা। তোমরা যে আল্লাহ ছাড়া মাটির তৈরি জিনিসের একটা মূর্তি বা ভাস্কর্যের পূজা করতেছো, জানো লাই ইয়াখলুকু যুবাবা। আরে তুমি মানুষ হয়ে একটা মাটির তৈরি জিনিসের পূজা করতেছো, অথচ এই মাটির তৈরি জিনিস একটা মাছি কিংবা মশা সৃষ্টি করতে পারে না। শুধু একটা না, ওয়ালা বিজতামাউ লা, গোটা পৃথিবীর মূর্তি, গোটা পৃথিবীর প্রতিমা তুমি যদি এক জায়গায় জমা করো, এক ময়দানে জমা করো, আর তাদেরকে কিয়ামত পর্যন্ত সময় দাও, তো সব মূর্তি মিলে কিয়ামত পর্যন্ত সময় দিলেও একটা মাছি কিংবা মশা তৈরি করতে পারবে না। খেয়াল করে দেখবেন, আল্লাহকে সিজদা করি আমরা, ওরা সিজদা করে এমন একটা জিনিসের পায়ে দিয়া, যেই জিনিসকে তারা নিজ হাতে সৃষ্টি করেছে। আরে বেটা, যেই জিনিসকে তুমি তোমার হাতে সৃষ্টি করেছো, সেই জিনিস তোমার খোদা হয় কেমনে? বরং তুমি না তার খোদা। বিজ্ঞানের যোগ আমাকে বলো, যে জিনিস তুমি সৃষ্টি করেছো, তুমি আবার তার কাছে কি করে চাও? সে তোমার কাছে চাইবে। এক্সাম্পলটা শোনো, আল্লাহ বলছেন ফাসতামিউ লা, হে মানুষ শোনো, আমি না, আল্লাহ বলছেন। তারা যে পূজা অর্চনা করছে মূর্তি বা প্রতিমাকে, গোটা পৃথিবীর সব মূর্তি, সব প্রতিমা জমা করে দিলেও একটা মাছি তৈরি করতে পারবে না। আর আল্লাহ এই পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন, কথা ঠিক না? শুধু তাই না, এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় মজা করে বলেছেন, ওয়া ইয়াসলুকুহুমুয যুবাব। দেখেন, আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আল্লাহ পাকের বর্ণনার ভঙ্গিটা কি দেখেন। ওয়া ইয়াসলুকুহুমুয যুবাব, আরে মাছি তো সৃষ্টি করা দূরের কথা, এই খোদাদের সামনে যে খাবার দাবার দিয়ে রাখে,
মাসি যখন এই খাবারগুলো ছিনতাই করে, ডাকাতি করে, আল্লাহ বলছে আপনার কাছে একটা জিনিস আছে, তো এটা নেওয়ার দুইটা পদ্ধতি। ভাই আপনার জিনিসটা একটু দেন, আপনি দিবেন, আপনি রাজি সন্তুষ্টি চিত্তে দিবেন, কিন্তু জিনিসটা দেওয়ার মতো হলেও আমি আপনার কাছে না চেয়ে ধরে চিন্তাই করলাম, আপনি মনে করবেন লোকটা অসৎ, চোর, দৌড়ে গিয়ে উত্তম মাত্র দিবেন। কথা ঠিক না? কোরআন এই কথা বলে নাই যে মাসি নিয়ে যাবে, বলছে চিন্তাই করি। এর মানে খোদার সামনে থেকে খোদার জিনিস চিন্তাই করে নিয়ে যাচ্ছে, তাতেও খোদার রাগ উঠে না, হাত দিয়া মাসিটাকে সরাইতে পারে না। আছি আরে অন্তত চিন্তাই করতেছে খোদার জিনিস, তখন তো খোদা একটু রাগান্বিত হওয়া দরকার। মাসিও বড় আজিজ, চিন্তাই করে বো ছোট করে দিয়ে খায়, পেট ভরছে, এখন বাকি কাজটাও তো করা লাগবে, খোদার মাথায় বসে বাকি কাজটা করে যায়। কথা ঠিক না? আল্লাহু আকবার। তুমি একটা জিনিস বানিয়েছো, দেখতে এটা অন্য জিনিসের মতো, এর মানে এটা কখনোই আসল জিনিস হতে পারে না। আজকে আমাদের ভয় হচ্ছে মাটির তৈরি জিনিস বানায় যদি তোমরা আসল জিনিসটার মতো সম্মান করো, তাহলে একটা সময় এই সম্মান, এই শ্রদ্ধা তোমাকে মূর্তি পূজার দিকে নিয়ে যেতে পারে। আর যখন পূজা করবা মুশরিক হয়ে যাবে। 22 বছর তাহাজ্জুদ পড়ো আর 22,000 বছর তাহাজ্জুদ পড়ো, তোমার আমল বরবাদ হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। এই যুবক দল, তুমি যেটা খুশি করো, হাতে ধরে পায়ে ধরে বলে যাই, ওয়াজ আমাদের পেশা না, ওয়াজ করবার তোমরা শুনবা, মানলে মানবা, না মানলে নাই। আমাদের কথা বুঝার চেষ্টা করো। আমরা এমনিতেই তোমাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করতেছি না, আমাদের ভয় হচ্ছে একটা সময় তোমরা শিরকে মুবতালা হয়ে যাও কিনা। এই জন্য আমি ছোট্ট একটা ওয়াদা আপনাদের কাছ থেকে নেব, মাটি দিয়ে যে কোনো জিনিসই বানানো হোক, সেটা আসল জিনিস হয় না। বলেন, আসল জিনিস হয় না। সাজায় রাখলে আসল হয় না, সুন্দর করলেও আসল হয়। এই জিনিস, এই শ্রদ্ধা থেকে আমার ভয় হয় একটা সময় আমরা মুশরিক হয়ে যাব। আমি লম্বা কথা বলবো না, আমার সফর অনেক দূরে, আল্লাহ পাক ভালো জানে আমি কিভাবে যাবো সেদিকে। যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, আমি মনে করছিলাম যে আমার যাওয়ার রাস্তা, আল্লাহ মাফ করুক, আমার রাস্তা কোথায় নিয়ে আসছে, কোথায়। আপনারা নারাজ হন আর যাই হন, আমি কিছু কথা বলে যাই, শুনবেন। 2, বর্তমানে শিরিক হয় কিভাবে জানেন? আল্লাহর কাছে যেমনে চায়, মাজারে গিয়ে সেইভাবে চাইতে থাকে। আরে কথা ঠিক না বেটি? মাজারে গিয়ে সেজদা হয়তো কম মানুষ করে, শিক্ষিত যুবক তো বুঝে যে এই কপাল আল্লাহর দরবার ছাড়া কোথাও লাগানো যাবে না, কিন্তু মাজারে গিয়ে চাইতে থাকে, বাবা বিয়ে করছি 6 বছর, সন্তান, একটা সন্তান দিয়ে দাও। শিরিক। কথা ঠিক না বেটি? আরে তার যদি সন্তান দেওয়ার ক্ষমতা থাকতো, কবরে শুয়ে থাকতো। কথা ঠিক না বেটি? নিজেই চিন্তা হয়ে লাফাইতে থাকতো। আর কবর খনন করে দেখো মাটি হয়ে গেছে, হাতি পর্যন্ত গিয়ে ফেলেছে। সে তোমাকে সন্তান কোত্থেকে দেবে? ভণ্ডপীরদের দরবার গুলোতে বড় লোকরা গিয়ে গিয়ে ব্যবসায় লাভবান হতে চায়, সন্তান চায়, সুন্দরী স্ত্রী চায়, নারীরা সুন্দরী স্বামী চায়, আবার নারীরা গিয়া স্বামী স্ত্রীর মিল মহব্বত সম্পর্ক চায়। এগুলা ভণ্ডপীরের দরবারে গিয়ে গিয়ে চায়। কথা ঠিক না বেঠিক? এগুলো শিরক। শিরক। আপনার
আপনারা মৌলভীবাজারের মানুষ, আপনাদের কাছ থেকে সিলেট বড় দূরে না। হযরত শাহজালাল ইয়ামানি আল্লাহ ওয়ালা বুজুর্গ, কিন্তু খবরদার সেই মাজারে গিয়ে কোনদিন শাহজালালের কাছে সন্তান চাইতে পারবেন না, সম্পদ চাইতে পারবেন না, তাহলে ঈমান থাকবে না। আরেকটা শিরক হয়, মান্নত করে মাজারের নামে। কার নামে বলেন? কার নামে? শুনেন, মান্নত মানে কি? মান্নত হচ্ছে আল্লাহর সঙ্গে এক ধরনের লেনদেন, চুক্তি। কেমন? যেমন আল্লাহ, তুমি যদি আমার আজকে সুস্থ করে দাও তো আমি তোমার নামে 10 টাকা দান করব। আল্লাহকে শর্ত দিলাম যে আপনি সুস্থ করবেন, আর আমি বললাম 10 টাকা দিব। একদিকে লেনদেনের এক পক্ষ আল্লাহ, আরেক পক্ষ আমি। যদি আল্লাহ আমাকে আজকে সুস্থ করে দেন, আমার উপরে ওয়াজিব যে আমি 10 টাকা আল্লাহর ওয়াস্তে দান করব গরিবদের মাঝে। শুনেন, তো আমি যখন মান্নত করি, এই বিশ্বাস আমার থাকে যে আল্লাহ আমাকে সুস্থ করবেন। এখন আমি যদি মাজারের নামে মান্নত করি, পীরের নামে মান্নত করি, তো আমার বিশ্বাসটা এমন হবে যে পীর আমাকে সুস্থ করবে, মাজার আমাকে সুস্থ করবে। কেউ যদি এই এরাদা, এই নিয়ত, এই বিশ্বাস রাখে যে মাজার সুস্থ করতে পারে, পীর সুস্থ করতে পারে, সে আর মুসলমান থাকে না, মুশরিক হয়ে যায়। এগুলা হয় কি হয় না? আপনাদের কষ্ট হচ্ছে? আওয়াজ এত দুর্বল কেন? মৌলভী বাজারের মানুষ, আপনার এমনি তো মৌলভী, মাদ্রাসায় না পড়লেও তো মৌলভী। এই মৌলভী বাজারের মানুষ অনেকটাই মৌলভী। আপনাদের খবর নাই, আমাদের ঠিকই খবর আছে। ঢাকা থেকে পুরো বাংলাদেশটা দেখি। যখন দৃষ্টি দেই সিলেটের দিকে, তখন মনটা বড় ভালো লাগে, কারণ সিলেটের 90% মুসলমান ধার্মিক এবং আলেম ওলামাদের মহব্বত করে। কথা ঠিক না বেঠিক? এর মধ্যে মৌলভী বাজারে বেদাত, কুসংস্কার, মাজার অনেক কম। এর পেছনে বড় ভূমিকা হচ্ছে শাইখে বরনবী। এই বুজুর্গের আওলাদ ফরজাদ এখনো যারা আছেন, আমাদের মাওলানা রশিদুর রহমান ফারুক স্যার আসছেন, ইনশাআল্লাহ অবশ্যই আসবে। এবং বরুণা মাদ্রাসার বুজুর্গ যারা আছেন, সাহেব জাদা আওলাদ ফরজাদ, এখানেও মাওলানা নূরে আলম হামিদি সাহেব এসেছেন, আমার সঙ্গে এখনো দেখা হয়েছে। যারা নিবেদিত প্রাণ ইসলামের জন্য, তাদের সুহবতে আপনারা তো টের পান না, খেয়াল করে দেখবেন, তাদের সুহবতের কারণে এই মৌলভী বাজারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মৌলভীদের মতো রেখেছেন। কথা ঠিক না? আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝেছেন? অনেক চাপ, অনেক ঝামেলা, এরপরেও মনে করতেছি যতটুকু বললে মানুষ শিরিক থেকে বেঁচে থাকে। কেননা এই শিরিক থেকে যদি এই সমাজকে না বাঁচানো যায়, তাহলে তাহাজ্জুদ আর দান সদকা যতই করো, যতই পড়ো, এগুলা শেষ পর্যন্ত থাকবে না। এই জন্য আমি লম্বা আলোচনা করব না, আগেও বলেছি। এই কথাটা আপনারা মনে রাখবেন যে আল্লাহ সব মাফ করে দেবেন, শিরিক মাফ করবেন না। শিরিক মাফ করবেন না? বলেন করবেন না? প্রশ্ন করছিলাম কেন করবেন না? কেন ভয়াবহ বলা শেষ। এই জন্যই ভয়াবহ, শিরিক করলে আমল বরবাদ। এই জন্যই ভয়াবহ, শিরিক করলে জান্নাত হারাম আর জাহান্নাম লাজেম অবধারিত হয়ে যাবে। কেন আল্লাহ ক্ষমা করবেন না? গোটা পৃথিবী সব নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন আল্লাহ, তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, রক্ষণাবেক্ষণ করেন আল্লাহ, প্রতিপালন করেন আল্লাহ, পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ। 60-70 বছর পরে দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চলে যেতে হবে। তুমি এত বিশাল অধিপতি রব্বুল আলামিনের সঙ্গে ক্ষুদ্র জিনিসকে শিরিক করো, এটা আল্লাহর গায়রতে লাগে। আল্লাহ বড় নারাজ হন
যার জন্য আল্লাহ বলেন অসন্তুষ্ট হয়ে খবরদার, অন্য গুনাহ করলে আমি চাইলে মাফ করে দিতে পারি, কিন্তু এই গুনাহ তোর মাফ করা হবে না। বড় কঠিন গুনাহ, বড় কঠিন, ভয়াবহ। চলতে ফিরতে শিরিক থেকে বাঁচতে হবে, শিরিক থেকে বাঁচতে হবে। এই মিয়া, দুনিয়ার কোন ভূখণ্ডে দুই প্রধানমন্ত্রী হয় না, জানেন? এক এলাকায় দুই নেতা হয় না, তাহলে দুই নেতার মারামারি চলতে থাকে। সেই জায়গায় এত বড় আল্লাহর সঙ্গে তুমি শিরিক করবা, আর আল্লাহ তোমাকে এমনি ছেড়ে দিবে? আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করবে না। এই জন্যে আমি যে কথা বলেছি, ভাস্কর্য, মূর্তি, প্রতিমা, এগুলার উপর কোন শ্রদ্ধা নয়। এই শ্রদ্ধা ধীরে ধীরে আমাকে শিরিক পর্যন্ত পৌঁছায় দেবে। দুই, ঠিক করে আমি জানি আমি ঠিক করেছি, আপনারা শুধু শুনে থাকবেন। আল্লাহর কাছে যেভাবে চাওয়া হয় এইভাবে কোন মাখলুকের কাছে চাওয়া যাবে না। আমি এই জন্য কথাটা এইভাবে বলতেছি। কেউ বলবে হুজুর আমার এখন 1000 টাকা দরকার, যদি বাবারে বলি আব্বা গো 1000 টাকা দাও, শিরিক হবে? বাবার কাছে যেইভাবে চায় আল্লাহর কাছে মানুষ এইভাবে চায়? বলে এইভাবে চায়? আল্লাহর কাছে যেইভাবে চাওয়া উচিত এইভাবে বান্দার কাছে চাইলে শিরিক। কথা ঠিক না বেঠিক? আর এবার ঠিক না বেঠিক বলেন? কথা বেঠিক? দুই, আমরা মুসলমান গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্যত করব না। করব নাকি? না। বলে এটাও এক ধরনের শিরিক। এটাও কি? বলেন এটাও কি? এই তিনটা শিরিক বেশি বেশি হয়। এই জন্য আমি তিনটার কথা বললাম। আমার বিশ্বাস যে আপনারা এগুলোর উপর আমল করবেন। যদি শিরিক মুক্ত জীবন গড়তে পারেন, অনেক গুনাহ হয়ে যায় তো আল্লাহ ছোটখাটো কারণে মাফ করে দিতে পারে। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। এক হাদিসের বর্ণনায় এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক যুবককে ক্ষমা করে দেবেন। যাও তোমাকে ক্ষমা করে দিলাম। লোকটির বিশ্বাস হবে না, জান্নাতের দিকে যাবে আর পিছনে পিছনে ফিরে ফিরে তাকাবে। আল্লাহ ডেকে বলবেন তোমার কি হয়েছে বলো। লোকটি বলবে আল্লাহ আমাকে তুমি মাফ করে দিয়েছো, ক্ষমা করে দিয়েছো, আমার বিশ্বাস হয় না, তুমি কি আমার সঙ্গে মশকরা করতেছো নাকি? আল্লাহ বলবেন না, আমি তোরে সত্যি মাফ করে দিয়েছি, তুই জান্নাতে চলে যা। লোকটি এবার ডেকে বলবে আল্লাহ আমি এমন কি করেছি যার জন্য তুমি আমাকে জান্নাত দিয়ে দিচ্ছ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বলবেন শোন, একদিন রাতের বেলায় তুই বিছানায় শুয়েছিলি, তোর ঘুম আসতেছিল না। মানুষের যখন ঘুম আসে না, নানা রকমের চিন্তা করে। ঘুম না আসলে কেউ টেলিভিশন ছেড়ে দিয়ে বসে থাকে, মোবাইল থেকে হিন্দি গান, বাংলা গান ছেড়ে দিয়ে শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। ও যুবক, তুমি ঘুমিয়ে যাচ্ছ, তুমি জানো না ঘুম হচ্ছে মৃত্যুর মতো। মৃত্যুর মতো মানুষ যখন ঘুমিয়ে যায় তার রূহ বের হয়ে যায়। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি এই রূহ তার ভেতরে ফিরিয়ে দেয়, সে আবার উঠতে পারে। এই রূহ যদি ফিরিয়ে না দেওয়া হয়, সে আর উঠতে পারবে না, মৃত্যুবরণ করে যাবে। এমন ঘুমের আগে টেলিভিশন ছেড়ে ছেড়ে টেলিভিশন দেখতে থাকে। আরে বেটা, এই অবস্থায় যদি তোর মৃত্যু হয়ে যায় তো জাহান্নামের ফেরেশতার কিল কনি আর লোহার গর্জন দিয়া পিটা একটাও নিচে পড়বে না। আল্লাহ বললেন এই শোন, রাতের বেলায় যখন তোর ঘুম আসতেছিল না, বিছানায় পড়ে একবার এদিকে একবার ওদিকে কাচ্চিত হইতেছিলি, আর ওই অবস্থায় আমি আল্লাহর নাম জপতেছিলি, আল্লাহ আল্লাহ আল্লাহ। বান্দারে আমার, সেদিন তোর জবান থেকে আমি আল্লাহ নামটা এত পছন্দ হয়েছিল, সেদিনই আমি তোর সব গুনাহ মাফ করে দিয়েছিলাম। আর তোর যত গুনাহ নাই, তোর জান্নাত জান্নাত জান্নাত। শিরক করবা, মাফ নাই। এজন্য আলেমরা যে সমস্ত বিষয়ে শিরক হতে পারে
না বুঝে গ্রামের কৃষক, স্কুল ছাত্র, কলেজের ছাত্র না বুঝে শিরকে মুবতালা হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আলেমরা কথা বলেন। তোমাদের সাথে সে বিষয়ে আলেমরা কথা না বললে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আলেমরা জীবনের রিস্ক নিয়ে নিরাপত্তাহীনতায় পড়ে যায়। তারপরেও শিরক, মাজার পূজা, পীর পূজা, গায়রুল্লাহর নামে মান্যত, এগুলো আলেমরা বরদাস্ত করে না। এই যুবক, আলেমের বিরোধিতা করতে পারো, আলেমের বিরুদ্ধে স্লোগান দিতে পারো, আমাকে বলো। এই আলেম যদি শিরক, বেদাত, কুসংস্কারের বিরুদ্ধে না বলে, কে বলবে তোমার ইমানের পাহারাদারি কে করবে? আমি প্রায় বলি, শোনো, কথা বুঝবার চেষ্টা করো। বাংলাদেশের বর্ডার পাহারা দেয় বিজিবি, যাতে বিদেশিরা বাংলাদেশে আক্রমণ করতে না পারে। দেশ রক্ষার জন্য বদ্ধপরিকর সেনাবাহিনী আকাশ সীমাকে পাহারা দেয়, নৌবাহিনী, বিমান বাহিনী সমুদ্র সীমায় পাহারাদারি করে, নৌবাহিনী আকাশ সীমায়, বিমান বাহিনী তারা অবিরত জাগ্রত, সচেতন, যাতে দেশ এই ভূখণ্ডটাকে হেফাজত করতে পারে, যাতে বহির্বিশ্বের কোন শক্তি, বিদেশি কোন শক্তি দেশে আক্রমণ করতে না পারে, আঘাত না করতে পারে, যাতে আমার সীমানা ভুলণ্ঠিত করে কোন প্রতিবেশী এই দেশে আঘাত আক্রমণ করতে না পারে। এ যুবক, এ আলেম, এই ছাত্র জনতা, আমাদের কথা বুঝবার চেষ্টা করো। ওলামায়ে কেরাম ঈমানের সীমান্ত পাহারা দেয়। ওলামায়ে কেরাম ঈমানের সীমান্তের পাহারাদারি করে। তারা ঈমানের সীমান্তে দাঁড়িয়ে বিজেপির দায়িত্ব পালন করে। তারা ঈমানের সীমান্তে দাঁড়িয়ে সেনাবাহিনীর দায়িত্ব পালন করে, নৌবাহিনীর দায়িত্ব পালন করে, বিমান বাহিনীর দায়িত্ব পালন করে, যাতে ভণ্ড পীর মুরিদের নামে ঈমানের সীমানায় আঘাত করতে না পারে, যাতে করে নাস্তিক, মুরতাদ, বেঈমান উদারতার নামে, উন্নতির নামে, অগ্রগতির নামে, বিজ্ঞানের নামে ঈমানের সীমানায় আঘাত করতে না পারে। আলেম জীবন দিয়ে, আলেম রক্ত দিয়ে ঈমানের সীমান্তে দাঁড়িয়ে আছে। তুমি জানো না কেন দাঁড়িয়ে আছে? এজন্যই দাঁড়িয়ে আছে। ঈমানের সীমান্ত রক্ষা করা আলেমদের দায়িত্ব। আলেম যদি জনগণের ঈমানের পাহারাদারি না করে, কে করবে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, কে ঈমানের পাহারাদারি করবে? আলেম পাহারাদারি করে। এজন্য আলেম যখন মনে করে ঈমান ক্ষতিগ্রস্ত হবে, এমন কোন কর্মকাণ্ড হয়, আলেম জাগ্রত হয়, রাস্তায় নামে, মিছিল করে, মিটিং করে, কখনো সরকারের বিরোধিতা করে, কখনো নাস্তিকদের বিরোধিতা করে, বামপন্থীদের বিরোধিতা করে। এটা আলেমের দায়িত্ব। তোমার দায়িত্ব হচ্ছে আলেম যখন ইসলাম নিয়ে কথা বলে, আলেমের সহযোগিতা করবে। আলেম যখন ঈমান নিয়ে কথা বলে, আলেমের সহযোগিতা করবে। তুমি যদি আলেমের সহযোগী না করতে পারো, না হতে পারো, তোমার পরা কপাল। তবে হ্যাঁ, রব্বে কাবার কসম করে বলে যাচ্ছি, তুমি আলেমকে সহযোগিতা করো আর বিরোধিতা করো। এই দেশে, এই ভূখণ্ডে সাধারণ মানুষের ঈমান নষ্ট হতে পারে, ঈমান ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন কোন কর্মকাণ্ড যদি পরিচালিত হয়, সবার আগে আলেমরা জেগে উঠবে, আলেমরা প্রতিবাদ করবে। ইসলামের পাহারাদারি করবার জন্য আপনারা ডাক দেয়, আলেমদের সঙ্গে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? আলেমদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? আমি বলি না যে রোগী হলে আলেমের কাছে যান, ডাক্তারের কাছে যাবেন, বাড়ি বানালে ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, কিন্তু ঈমান ইসলামের পাহারাদারি আলেমরা করে। আলেমরা যদি ইসলাম এবং ঈমানের জন্য ডাক দেয়, আলেমদের সঙ্গে থেকে রক্ত দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?
মাদ্রাসা, আমি ক্ষমা প্রার্থী এখানকার আসাতিজা کرام এবং ছাত্র জনতা, প্রাচীন একটি দ্বীনি প্রতিষ্ঠান। আমি সামান্য কয়েকটা কথা বললাম, গুছিয়ে কোনো বিষয় নিয়ে কথা বলার মতো সময় আমার হাতে নেই। আমি লম্বা সফরে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই মাদ্রাসার পরিচালক, প্রত্যেকটা উস্তাদ, প্রত্যেকটা ছাত্র এবং আমাদের সকলকে কবুল করে দেন, সেই দোয়া আমি সকলের জন্য করি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।